বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশ থেকে কি পরিমাণ অর্থ কোথায় পাচার হয়েছে সেই তথ্য সুনির্দিষ্টভাবে জানার কাজ চলছে। পরে আপোষে কিংবা আইনি প্রক্রিয়া যেভাবে সুবিধা হয় সেভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। শুক্রবার বিকেলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনা। ইতিমধ্যে বেশ কিছু সাফল্য এসেছে বলেও দাবি করেন তিনি। এখন আর্থিক ঘাটতি নেই, রিজার্ভ স্থিতিশীল, রপ্তানি বেড়েছে 11 থেকে 12%, উৎসাহব্যঞ্জক রেমিটেন্স প্রবৃদ্ধি 26 থেকে 27%। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, চট্টগ্রামের বড় একটি গ্রুপ 1.5 থেকে 1.5 লাখ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে এবং সব মিলিয়ে 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার করেছে বড় গ্রুপগুলো। যদি ভালোভাবে ধরা যায় তাহলে আপোষটা ভালোভাবে হয়, আর ভালোভাবে ধরতে না পারলে তারা তো ধরা দেবে না। কাজে আমাকে কিন্তু আবার অ্যাসেট ট্রেসিং করতেই হবে, আমাকে জানতেই হবে যে সে কত টাকা নিয়ে গেছে। তাকে যদি আমি না বলতে পারি যে তুমি আমার কাছ থেকে এই 20টা জিনিস করেছো আমার টাকা দিয়ে, টাকার উৎস বলো, আমাদের ট্যাক্স রিটার্নের নাই কিন্তু তোমার এই সম্পদগুলো আছে, এখন তুমি কি করবা বলো। যখন জানবে যে আমরা অনেক বিষয়ে জানি, তখন তারা আপোষে আসতে চাইবে। ইনকোর্ট সেটেলমেন্টে হোক, আউট অফ কোর্ট সেটেলমেন্টে আমাদের তথ্যর কিন্তু গরমিল হওয়া যাবে না। যত ভালো কোয়ালিটির তথ্য পাবো তত বেশি সাকসেসফুল হবো নেগোসিয়েশন।